রাজা মশাই, আমি কিছুদিন যাবত লক্ষ্য করছি আপনি ঠিক মতো খান না, ঠিক মতো চলেন না। আসলে আপনার কি হয়েছে? মন্ত্রী মহাশয়, আমার শরীরের যে ভাব, আমার তাতে মনে হচ্ছে না যে আমি আর বাঁচবো বেশি কাল। মরা হাঁস, আমি এখন কি করতে পারি? মন্ত্রী মহাশয়, এখন আমি যা ভেবে টার্গেট নিয়েছি তা আমি ভাবছি যে যা কিছু আছে এখন আমার রানীকে সব আমি লিখে দিয়ে দেব। কি বলছেন মরা হাঁস? রানী কি পারবে? রানী কি পারবে এই রাজত্ব ধরে রাখতে? পারবে, পারবে, আমার রানী সব পারবে। রানীর সবকিছু লেখা দিব, তার মানে আমারই বালা। রানীর নাকি তো আমার একটা গোপন সম্পর্ক আছে। খালি রানীর নামে সবকিছু লেখা দেখ, তারপরে রানী নিয়ে ভাগমু। তারপরে দেখি এই ঝাউরা রাজাই কি করে। ওর কাছে আমি জীবনে মেলাটিয়া পাই, আমার একটা বেতন দেয় না। ঠিক আছে মরা হাঁস, আমি তার ব্যবস্থা করছি। আর কিছুদিন ধৈর্য ধরো, বিয়ে তোমায় করিব। খামোশ মন্ত্রী মহাশয়, আপনি আমার রানীর হাত ধরেছেন কেন? কোন সাহসে? আমার ভুল হয়েছে মরালাস। ঠিক আছে, আমি জানার কখনোই ভুল করতে আমার চোখের সামনে না দেখি। ঠিক আছে মরালাস, আপনি যাহা বলিবেন তাহাই হবে। রানীমা, রাজামশাই তো সিদ্ধান্ত নিয়েছে, তার রাজত্বটা আপনাকে দিয়ে দিবে। আপনার কি মতামত? বদতমিজ! তোমাকে আমি বলেছি না যে আমার রানীর গায়ে হাত দিবে না। আবার তুমি কোন সাহসে হাত ধরেছ? আমার ভুল হয়েছে মরাহাস, আমার আর কখনো এই ভুল হবে না। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। বারবার কিন্তু আমার এই ভুল সহ্য হচ্ছে না। আবার যদি এই ধরনের ভয় ভঙ্গি কোনো কিছু আমি তোমাকে দেখি আমার রানীর সাথে, তাহলে তোমাকে আমি জিন্দা গর্দান দিব। রাজা মশাই যা হয় বলবে আমি তাহাই করব। প্রণাম মরালাস। খবর কি রাখেন? রানীমাকে তো রাজ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলিস? তোর রানীমাকে পাওয়া যাচ্ছে না নাকি? মন্ত্রী মহাশয় তো এখনো আশপাশাতে আসলো না। তাহলে খোঁজ নিয়ে দেখো তো কে হয়েছে, কোথায় আছে উনি। যথাজ্ঞা মরালাস, আমি খুঁজে দেখছি। মরালাস, মরালাস, খবর কি একটা জানেন? কি হয়েছে? রানীমাকে দেখলাম সেনাপতিকে বিয়ে করে নিয়ে রাজপ্রাসাদে আসতেছে। খামোশ! মন্ত্রী মহাশয়, এত বড় সাহস আমার রানীকে বিয়ে করে আমার মহলে আসছে। তুমি আমার তরোয়ালটা নিয়ে এসো দেখি, ওকে আমি গর্দান দিব আজকে। আজকে ওদের দুজনকে আমি গর্দান দিব। মন্ত্রী মহাশয়ের কত বড় বুকের পাটা, আমার রাজপ্রাসাদে আমার রানীকে বিয়ে করে নিয়ে আসতেছে। মন্ত্রী মহাশয়, আপনার তো সাহস কম নয়। আপনি আমার রানীকে বিয়ে করে আমার প্রাসাদে নিয়ে আসছেন। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সেনাপতি, রাজাকে বলে দাও এই রাজ্য কিন্তু আমার। যথাজ্ঞা মহারানী। অবশেষে তাহলে রাজা হয়েই গেলাম। এই সবই ছিল আমার চক্রান্ত। রাজামশাইকে ঘুমের বড়ির সাথে ওষুধ খাইয়ে রাজামশাইকে অসুস্থ করে এই পুরো রাজত্ব আমি হাতিয়ে নিলাম। কাছে আসো রানী।